আজকে সন্ধ্যা থেকে ইশরামণি ডান্স প্র্যাকটিস করছিল। আমি মাঝে মাঝে যেই ওর ডান্স প্র্যাকটিস দেখে আসছিলাম আর ওকে উৎসাহ দিচ্ছিলাম যে অনেক ভালো হচ্ছে। ও বারবার ডেকেই জিজ্ঞাসা করছিল, আম্মা আমার ডান্স কেমন হচ্ছে? তা আমি বললাম, আম্মা অনেক সুন্দর হচ্ছে। ওরা যেহেতু দুই ভাই বোনই একই বয়সী, তাই আগে দুই ভাই বোনই একসঙ্গে নাচ করতো। ও কিন্তু ঈশানকে দেখেই শিখেছে। ইদানিং হয়েছে ঈশান নাচ করতে একটু লজ্জা লজ্জা পাচ্ছে, যেহেতু ও একটু বুঝতে শিখেছে আর একটু বড় হচ্ছে এখন। তো ও একটু লজ্জা পায়, সবসময় নাচতে চায় না। তবে ইশরামণি কিন্তু ভাইয়াকে দেখে দেখেই নাচটা শিখেছে আর এখন তো ভিডিও দেখে নিজেই নিজেই চেষ্টা করে যাচ্ছে। তো ঈশান ওর নাচ দেখছিল আর ঘুরে ঘুরে কি যেন একটা খেলনা নিয়ে খেলা করছিল। তো মাঝে মাঝে হাততালিও দিচ্ছিল, যার কারণে বোনটা আরও বেশি উৎসাহ পায়। এই ভিডিওটা দেখেই আমার মেয়েটা নাচ শিখেছে। ওদের ডান্স প্র্যাকটিস করা দেখে আমারও ছোটবেলার কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। আমার ছোটবেলাটা ঢাকার বাইরে কাটার কারণে আমি কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটি পেয়েছি, যেগুলো বাচ্চাদেরকে এখন আমরা দিতে পারছি না। ঢাকা শহরের জ্যামের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াতে অনেক সময় লাগে। ছোটবেলায় আমার আম্মুর সঙ্গে আমি শিশু একাডেমিতে গিয়েছি। তারপরে আমাদের এলাকাতে ছিল আরও সরগম, মূর্ছনা, শিল্পকলা, এসব জায়গায় গিয়ে নাচ গান শিখে এসেছি। ছোটবেলায় স্কুলে বিভিন্ন প্রোগ্রামে পারফর্ম করেছি, তো সেগুলোরও বেশ কিছু এক্সপেরিয়েন্স আছে। তারপরে দেখা যাক বড় হওয়া পর্যন্ত এই শখগুলো থাকে কিনা, কারণ আমরা যখন বড় হওয়া শুরু করেছি তখন কিন্তু নিজে থেকেই ডান্সটা বাদ দিয়েছি। এমন না যে ফ্যামিলির প্রেশার ছিল, নিজে থেকেই নাচ গানটা অনেকটা বাদ দিয়েছি, আর পড়াশোনারও প্রেশার ছিল। তো ওদেরও হয়তো এই যে ডান্স করার শখটা, এটা ছোটোবেলাতে থাকবে, বড় হওয়ার পরে এভাবে থাকবে না। আজকে রাতের জন্য প্রথমে ভেবেছিলাম ভর্তা রান্না করব, পরে ভাবলাম মাছটা করি। বাচ্চারা মাছ খেতে চায় না, তো ওদেরকে মাছ খাওয়ানোর জন্য বিভিন্ন রকম ট্রিক্স সবসময় করে থাকি। যেমন আজকে যে মাছের ডিমটা ভাজি করলাম, তো ভেবেছিলাম হয়তো মাছের ডিমটা ওরা খুব ভালো খাবে। ইউটিউবে মাছের ডিমের অনেক ধরনের রেসিপি দেখেছি, তবে আমি সব সময় যেরকম খেয়ে অভ্যস্ত সেরকমই করেছি, কারণ নতুন নতুন রেসিপি অনেক সময় ট্রাই করলে হঠাৎ করে ভালো লাগে না। তো সেজন্য এই যে মাছের ডিমটা এভাবেই ভেজে নিলাম, যেভাবে রেগুলার আমরা বাড়িতে করে থাকি ঠিক সেরকম। তারপর আরেকটা তরকারির জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজার আগে তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে নেই, এতে করে যেটা হয় প্যানে কিন্তু মাছগুলো লেগে যায় না আর খুব সুন্দরভাবেও ভাজা হয়। আর মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেই, এতে করে হলুদ লবণটাও ভেতর পর্যন্ত পৌঁছে যায়। তো এখন এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আরেকটা টিপস আপনাদেরকে বলি, বিশেষ করে নতুনদের জন্য, যে কোনো ধরনের প্যানেই মাছ ভাজি করার সময় প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হয়, তাহলে দেখা যায় যে মাছগুলো কিন্তু আর লেগে যায় না। আর এদিকে তরকারি রান্নার জন্য মশলাগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে রান্নাটা যখন করছিলাম তখন ওদের বাবা অফিস থেকে চলে এসেছে, তো সবাই মিলে হালকা পাতলা একটু নাস্তা করে নিয়েছিলাম। এর মাঝে মাঝে রান্নাটা করছিলাম। বাচ্চাদের ডান্স প্র্যাকটিস এখনও চলছে, তো আমি গেলে কিংবা ওদের বাবা গেলে ঈশান মাঝে মাঝেই লজ্জা পায়, তো সেজন্য ওরা দরজা আটকিয়ে দুই ভাই বোন ওদিকে নাচ প্র্যাকটিস করছিল। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন বাটা, জিরা বাটা একসাথেই দিয়ে দিয়েছি, আর সাথে অল্প কিছু ধনিয়া বাটাও ছিল। আর এভাবে একসাথে মশলাটা বেটে রাখলে অনেক দিন ভালো থাকে। এটা যখন আমি ফ্রিজ আপ করি তখন এর মধ্যে অল্প একটু পরিমাণ লবণ আর তেল দিয়ে দেই, তারপর একটা বক্সে ভরে রেখে দেই। এটা নর্মাল ফ্রিজে রাখলে প্রায় 15 দিনের মতো ভালো থাকে, আর ডিপ ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন ভালো থাকে। বাড়ি থেকে আসার পরে রান্নাটা একটু কম করা হয়েছে, কারণ বাড়ি থেকে আসার পরে সবাই আবার ঠান্ডা জ্বরে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এখন একটু ভালো হয়েছি।
শাকের তরকারিটা অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল, তো শাকের তরকারিটা বসিয়ে দিলাম। আর বাড়িতে যে কয়দিন ছিলাম ওই কয়দিন তো প্রচুর পিঠা এবং মাংস আইটেমটা খাওয়া হয়েছে। শাকসবজিটা একটু কমই খেয়েছি, তো এজন্য হচ্ছে শাকসবজিটা এখন একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করছি। প্রতিবার বাড়ি থেকে আসার সময় আম্মু সব ধরনের রান্নাবান্না করে দেয়, যাতে করে বাসায় আসলে মানে যেদিন জার্নি করে আসি ওই দিন আমার কষ্টটা কম হয়। আসলে মার মতো কেউ হয় না। আম্মুই বোঝে যে বাচ্চাদেরকে নিয়ে বাসায় এসে রান্না করাটা কতটা কষ্টের জার্নি শেষ করে। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এ পর্যায়ে দিয়ে দিয়েছি। ভাজা মাছ দেওয়ার পরে আমি আর ১-২ মিনিট রান্না করি সর্বোচ্চ। মাছগুলো দেওয়ার পরে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।